আজম ভাই কমেন্ট করেছেন, আমার গাছটা এভাবে কাটতে কাটতে গাছটাই মারা গিয়েছে। আসলে এই গাছটাতে খুব মারাত্মকভাবে ডাইব্যাক ধরেছিল কয়েকদিন আগে। তো আমি একটি ভিডিও করেছিলাম যে ডাইব্যাক লাগলে আপনারা গাছটাকে কিভাবে রিকভারি করবেন, গাছের নষ্ট ডালগুলো কিভাবে ফেলে দিবেন, এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনাদের কাছকে দেখাচ্ছি আমি আমার গাছটা কিন্তু মাশাল্লাহ এই 20 দিন পরে ভিডিওটা আবার ছাড়ছি। দেখুন মাশাল্লাহ কি সুন্দর গাছটা কিন্তু রিকভারি করে নিয়েছে। আপনারা যদি দেখেন পাতাগুলো কি সুন্দর গ্লেজ মারতেছে এবং নতুন কুশিতে কিন্তু গাছটা ভরে গিয়েছে। তো ভাইটাকে আমি দোষ দিচ্ছি না। আমারও এরকম একটা গাছ মারা গিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, যখন নতুন নতুন একদম গোলাপ করছিলাম। রুট ট্রিটমেন্ট বলেন বা কোনো আইডিয়াই ছিল না আমার গোলাপ গাছ সম্পর্কে, তখন কিন্তু আমার একটা গাছ এরকম কাটতে কাটতে মারা গিয়েছিল। তো এই জন্য ভাইটা আসলে কষ্টে হাসছিলেন, আমি বুঝতে পেরেছি। তো এই ভিডিওটা হচ্ছে তারই একটা রিপ্লাই ভিডিও, যে আসলে যদি প্রপার যত্ন, রুট ট্রিটমেন্ট সব কিছু ঠিকঠাক মতো করা যায়, তাহলে ডাইব্যাক কেন, যে কোনো বড় ধরনের রোগ হলে সেটা সারানো সম্ভব। ওই ভিডিওটাতে কিন্তু মোটামুটি 13 থেকে 14 হাজার মতো ভিউজ আসছে। তো আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমি কিন্তু গাছটাকে আলহামদুলিল্লাহ 100% রিকভারি করে ফেলেছি। এখন কিন্তু গাছে কোনো রোগবালাই নাই। ইভেন আপনার একটা জিনিস দেখাই, এখান থেকে তো একটা বেশাল ছাড়ছে, এখান থেকে একটা এলাও ছাড়ছে। হ্যাঁ, তো এলা ছাড়া মানে হচ্ছে গাছ কিন্তু প্রপারলি ঠিক আছে। এলা ছাড়লে অনেকেই বিরক্ত বোধ করেন না, এলা এলা কিন্তু ভালো। এলা মানে হচ্ছে সঠিক পুষ্টি পাচ্ছে, গাছটা কিন্তু সঠিকভাবে আছে। এখান থেকে একটা বেশালও দেখুন বেরোচ্ছে। এই গাছটা কিন্তু মারা যাচ্ছিল কয়েকদিন আগের কথা, মাত্র 20 দিন আগের কথা। প্রপার যত্ন, রুট ট্রিটমেন্ট এবং যা যা ওই ভিডিওতে আমি বলেছি, তাতাই আমি এই ভিডিওটা এই গাছটার উপর অ্যাপ্লাই করেছি। এবং মাশাআল্লাহ দেখুন গাছটাতে কত সুন্দর কলিতে ভরে গিয়েছে, এবং এই গাছটাতে যখন ফুল ফুটবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকবেন।